এগুলো লাগবে না, নাও রাখো, এটাও রাখো, এই মগটাই আমার দরকার। তাহলে এত টাকা দিচ্ছে কেন? হ্যাঁ এত টাকা দিচ্ছে তাহলে নিয়ে নাও। না না, ওই তো তোমার 20 টাকা মগের দাম, হ্যাঁ। এই মগের দাম 20 টাকা বললে তো, এই না, এই 20 টাকা নিয়েছি, এটা ধরো, হ্যাঁ। ওটা রাখো, ওটা রাখো, আপনি মাল নিচ্ছেন না টাকা দিচ্ছেন। ভোগ রাখো, অসুবিধা নেই, রাখো। মাসিমা শুনো, দাঁড়াও, এইগুলো কি তোমার? এগুলো খেলনা মাল আছে। খেলনা মাল তুমি কি বিক্রি করো? তোমার বাড়ি কোথায়? সামনে অর্থনীতি এদিকে সরে এসো। কোথায় বাড়ি? সব রত্নেশ্বরপুরে। ও, এখন কেল্লার মাঠে গিয়ে কি করবে? খেলনাতে মাল মানে সাজিয়ে বসে থাকবো, এবার দিকে একটা কাজ শুরু হলো কী করবো বল? তার অন্য কোনো ইয়ে নেই, ইনকাম নেই আমার মতন। আমি করি খাই, আমাকে সংসারে ননদ আছে সংসারে, মোটামুটি ওরা ওদের মতো আলাদা খায়, তুমি তোমার মতো? ওদের মতন ওরা মোটামুটি আমার স্বামীকে ইয়ে করে নিয়ে, আচ্ছা, যা ইনকাম করে আমার ননদের হাতে দেয়। মানে তোমার স্বামী আছে তাই তো? আর বেঁচে আছে আমার সাথে, কোথায় এখন? বাড়িতেই থাকে? বাড়িতে। ও, তুমি তাহলে এই মোটামুটি ইয়েতে সংসার টংসার চলে ঠিকঠাক মতো? ওই হসপিটালে দেনা করি, আবার ইয়ে করি, এরকম করে করে দাদা ভাইদের সাথে কিছু কিছু নিই। ও আচ্ছা, এই কি এতে কি এগুলো? এতে খেললাম আর বলছি না, কানের দুল কিছু দেখা ইয়েতে ব্যাগের মধ্যেও আছে নাকি? এই ব্যাগেতে আছে। কি দেখি, বের করো। আর আমার এই সুদে টাকা পয়সা নিতে হয়, কেন আমি কোনো লোন পাই না, জয়েন্ট খতম না হলে লোন দেবে না। আচ্ছা, এই একটা জিনিস। এগুলো বাচ্চাদের খেলনা, খেলাতে কিরকম দাম এগুলো? এগুলো বিক্রি হয় 500 টাকার নোট তো। হ্যাঁ, 80 টাকা 100 টাকা। আর আর কি আছে দেখি? এই দু একটা জিনিস মানে নিতে যে কোটা ধরেতে নিয়েছি। আচ্ছা, এই পুতুলটা ভালো লাগছে, পুতুলটা আমার ভাইজিকে দেবো, দেখি দাও। পুতুলটা কত দাম? 80 টাকা দেয়। হ্যাঁ, 80 টাকা দেয়। 80 টাকা। আর এর মধ্যে 500 টাকা আছে। 500 টাকা আছে, ভাইজি খেলা করবে। ও, এইসব নিয়ে ইয়ে করো তাই তো, বিক্রি করো? এতে কে কিনবে না কিনবে তো ঠিক নেই ঠিকঠাক না, মতো। কোনোদিন বউনি হয়, কোনোদিন আবার 100-200 টাকা বিক্রি হয়, কোনোদিন হয় না, এইরকম। আচ্ছা। এবার যোগে জাগে একটু বেশি বিক্রি হয়। যোগে জাগে বলতে যেমন কাকু আছে, তারপরেও তুমি কাকুর সঙ্গে তো মানে ঝামেলা কোনো কিছু হয়েছে নাকি? ঝামেলা বলতে তোর ছেলে পুলে নেই? আমার ছেলে একটা আছে, তাকে মানুষ করার জন্য মোটামুটি এরকম কষ্ট করেছিলাম, মানুষও হয়ে গেছে। সে আমাদের মানে এতে আছে, আমাদের ধামের মধ্যে আছে, ও একটা মঠে আছে। আচ্ছা। সেখানে থাকাই থাকে। এবার আপনি মুসলমান, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা বলছি। আপনাদের অসুবিধা নেই। যেরকম মসজিদ হতে গেলে আবার ওই চাষে যে পড়াশোনা, আমাদের এরকম মাঠ ময়দানে পড়াশোনার জন্য, আচ্ছা, মানে ভাগবত কথা, পাঠ কীর্তন, নাম টাম যেতে করা হয়, সেইগুলো শেখার জন্যে, সেই সবের জন্য গিয়েছে। এখন তো তোমার কাছ থেকে এটা আমি নেবো, আমার কাছে তো সেরকম টাকা নেই, আমার কাছে 20-50 টাকা হবে। তখন তো হ্যাঁ, অত কমে তো দেওয়া যায় না, 50 টাকা দেওয়া যাবে না? অত কমে হয়। কেন, দিলে কি হতো? 70 টাকায় দেয়, দিলাম তো লাভ। নেই তো কি করবো, 50 টাকায় তো বাইক নিয়ে চলছেন, নেই বললে বাইক আমার নিয়ে তো মনে হয় বিশ্বাসই হয় না, তার জন্যে যাই হোক। তো এর থেকে মগগুলো কত করে দাম? আমার কোনো 20 টাকা। 20 টাকা। চারজন মগ। আচ্ছা, তাহলে মগ একটা দিই, যেহেতু আমার টাকার মধ্যে আছে, মগ একটা দিই, মগটা বের করুন। মগটা কি ভাই খেলতে পারবে? সংসারে আছে। ভাইজি খেলতে পারবে না, কিন্তু তোমার টাকা কম হলে তখন কি করে হবে? তুমি তো আর একটু বেশি করে দিয়ে দেন, দিয়ে নিয়ে চলে যাবে। এটা ভাইজির জন্য খেলার জন্য নেবেন বলে বলছেন, যে তাহলে দেখি দেখি, থাক, এটাও কাজে লাগবে, অসুবিধা নেই। মগই একটা নেবো, ঠিক আছে? এই নাও, এটা রাখো। একটা একটা কথা জিজ্ঞেস করি, হ্যাঁ বলো। প্রশ্নটা কী জন্য করলেন? প্রশ্ন কি যেন করি, এটা রাখো, ধরো।
20 টাকা। ভাইজির জন্য হচ্ছে কি কি করব, আমার কাছে টাকা বেশি নিয়ে আর তুমি দেবে না, তো কি করব? কেলার মাঠে এসে এক সময় দিয়ে যাবে। খেলার মাঠে দিয়ে গেলে হবে? হয়ে যাবে। আমার বাড়িতে এখানে না, তুমি আমাকে চেনো? তুমি আসবে না কি? হ্যাঁ তুমি কি আসবে না এদিকে? হ্যাঁ অবশ্যই আসবো, কেন আসবো না? বিশেষ করে অন্যবারে না যাবার রবিবার কি শনিবার দেখে কেল্লার কিবার বসো কেল্লার মাঠে? কেল্লার মাঠে কি বলে, যে এখন শনি রবিবার একটু বেচাকেনা হবে বলে ওই দুটো দিনে যাওয়া হয় ভালো। এবার যখন কাজের সময় বের করে দুবারে যাওয়া হয়, দুবারে তো খুব একটা বেচাকেনা হয় না, এবারে যায়। এবার শেষ বেলার দিকে যায় রান্না খাওয়া করে তো তারপরে। তুমি এই মেয়ে মানুষ এই করলে তবে তোমার সংসার চলবে নাকি? ও, এটা আর কি এগুলো? এতে ইয়ে আছে, ঢোল আছে। এটা ঢোল? বা বাচ্চাদের তো খেলনা অনেক। এটা কত দাম? এটা 70-80 টাকা বিক্রি করে। ও আচ্ছা। না বাবা, অত টাকা নেই, তুমি বাকি দিয়ে চলে যাবে। যদি পরে আর টাকা না দিই তখন তো। আপনি না যান, আপনার ধর্ম আমার ধর্ম মধ্যে দুটো আলাদা হলেও কিন্তু একই লোককে যাচ্ছি তো। সেই তো একটা। তাহলে তুমি যদি ফাঁকি দাও ফাঁকে পড়বে, আমাকে কি ঠকাবে? আমাকে ঠকালে না, নিজেকে নিজে ঠকে যাবে। সেই আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দেখি আমার কাছে কত আছে দেখি। না এটা রাখো, না তাহলে আমার কটা কি হচ্ছে বলো তো? কটা কিনেছো আমি জানি না। আমি নিলাম তো শুধু একটা মগ। হ্যাঁ নেবে কি? আর কি কি হবে? এই তো হিসাব মতো 20 টাকা। যাও কাকিমা, আচ্ছা এগুলো এগুলো লাগবে না, নাও রাখো, এটাও রাখো, এই মগটাই আমার দরকার। তাহলে এত টাকা দিচ্ছে কেন? হ্যাঁ এত টাকা দিচ্ছে তাহলে নিয়ে নাও। না না, ওই তো তোমার 20 টাকা মগের দাম। হ্যাঁ। এই মগের দাম 20 টাকা বললে তো, এই না এই 20 টাকা নিয়েছি, এটা ধরো। হ্যাঁ ওটা রাখো, ওটা রাখো। আপনি মাল নিচ্ছেন না টাকা দিচ্ছেন। ভোগ রাখো, অসুবিধা নেই, রাখো। আমি খুশি করে তোমার দিয়েছি, রাখো নাও। এই বলছেন টাকা নেই মাল নেই। তা আমি ভাইজির দেখছিলাম জন্য- তুমি যদি ভাইজির জন্য নেবে যে গেলে তুমি নিও। বলেছো এটাই খুব খুশি, ঠিক আছে? তুমি যে বললে না যে হ্যাঁ নিয়ে যাও, পরে আমাকে এসে দিয়ে দেবে, এটার জন্যই খুব খুশি, অসুবিধা নেই। না তাহলে না, এটা ভাইজির জন্য নেবে বলে আশা করলেন, নেবে ভোগ আমি এটা নেবো, এটাই আমার দরকার, মগটাই নেবো। যাও তাহলে কেল্লার মাল নেবেন না, এখনো টাকা দিয়ে দিচ্ছে। ওই অতগুলো টাকা, যতটুকু পেরেছি ততটুকুই দিয়েছি। আচ্ছা, এটাই বলার উদ্দেশ্য, কেউ যদি কোনো সময় কোনো বিপদেও পড়ে 10 টাকা 20 টাকা হেল্প, মানে হয়তো তার কাছে নেই, তুমি এই যে আমার চেনো না জানো না কিছুই করো না, তাহলে তুমি আমাকে যে বাকি দিয়ে দিচ্ছিলে, আমি হয়তো আসতামই না। 100 টাকার জিনিস নেবো, 20 টাকা তোমাকে ধরিয়ে দেবো, দিয়ে হয়তো আসতামই না। অনেকে চিটিংবাজি করে, অনেকে অনেকে বাকি রেখে আমার অনেক লোক আমাকে ঠকিয়ে দিচ্ছে। আমি কিন্তু অনেক দূর থেকে আসি তোমার পিছনে পিছনে, তুমি বুঝতে পারো নি। কি করে বুঝবো কত কত লোক যাচ্ছে কত আছে? যাই হোক, একটু আশীর্বাদ করো, ঠিক আছে? যেন ভালো হয়, এটা আমি নিলাম, ঠিক আছে? আপনি কি করেন কাজকর্ম? কেউ কোনো অসহায় মা, অসহায় বোন, অসহায় কাকু, কেউ কিছু অসুবিধায় আছে, যতটুকু পারি নিজে মানে সামর্থ্য অনুযায়ী তাকে ততটুকুই কিছু দিয়ে হেল্প করি। তা দাও পাও কোথায়? আমি সেইটাই ভাব করি। পাই কোথায়? হ্যাঁ আমিও একটা রোজগার করি, হ্যাঁ আমি সেইটাই কিছু একটা করি। আচ্ছা, পরে আবার তুমি মানে আসো কেল্লায় বসে, যখন ডিটেলস বলেছো, ঠিক আছে? আবার পরে তোমার অন্য সময় আসবো, ঠিক আছে? এসে ঘুরে যাবো। এখন এটা নিলাম, হ্যাঁ, ভালো থাকবে। একদম আচ্ছা, তাহলে যাও। এটা নেবো কি করে? হ্যাঁ হ্যাঁ